আপনি কি কখনো এমন কোনো সংবাদ শিরোনাম দেখেছেন যা চোখ কপালে তুলে দেয়? মনে হয় কি ভয়ানক, কি চমকে যাওয়া তথ্য! অথচ খবরটা পড়ার পর দেখা গেল ভেতরে তেমন কিছু নেই, শুধু অর্ধসত্য, অতিরঞ্জন আর আবেগের ঢেউ। হ্যাঁ, আপনি তখন আসলে এক ধরনের সাংবাদিকতার ফাঁদে পা দিয়েছেন, যার নাম ইয়েলো জার্নালিজম, বাংলায় যাকে বলা হয় হলুদ সাংবাদিকতা। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে এই শব্দটির জন্ম, কি ছিল এর পেছনের ইতিহাস, কি কারণে একে এত সমালোচিত মনে করা হয় এবং আজকের আধুনিক গণমাধ্যমে এর ছায়া ঠিক কতটা বিস্তৃত। ইয়েলো জার্নালিজম শুধুই একটা সাংবাদিকতা কৌশল নয়, এটি এক প্রকার মানসিক খেলা, যেখানে সংবাদ পাঠকের অনুভূতির সঙ্গে এমনভাবে খেলে যায় যেন সত্য অসত্যের বিভাজন মুছে যায়। এটি একদিকে যেমন মুনাফার ভিত্তিতে নির্মিত মিডিয়া ইন্ডাস্ট্রির নগ্ন বাস্তবতা প্রকাশ করে, অন্যদিকে এটি আমাদের সংবেদনশীলতা, আমাদের বিশ্বাসযোগ্যতারও পরীক্ষা। এই আলোচনা শুধু ইতিহাসের পাতা উল্টানো নয়, বরং একটি সচেতনতা তৈরি করার প্রয়াস। আজকের ডিজিটাল যুগে আমরা সবাই কোথাও না কোথাও সংবাদ ভোক্তা, তাই সত্যকে চেনা, চটকদার খবরের আবরণ ভেদ করা আমাদের সবার দায়িত্ব। চলুন তাহলে শুরু করা যাক এই রহস্যময়, বিতর্কিত ও নাটকীয় অধ্যায়, ইয়েলো জার্নালিজম। ইয়েলো জার্নালিজমের উৎপত্তি ও সংজ্ঞা। ইয়েলো জার্নালিজম শব্দটির সূচনা ঘটে ১৯ শতকের শেষ দিকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। তখন মিডিয়া ছিল রাজনৈতিক শক্তির অন্যতম হাতিয়ার, আর পাঠক সংখ্যা মানে ছিল ক্ষমতা ও মুনাফা। এই প্রেক্ষাপটে দুই দৈনিক পত্রিকা উঠে আসে মুখ্য ভূমিকায়: উইলিয়াম র্যান্ডলফ হার্স্টের নিউ ইয়র্ক জার্নাল এবং জোসেফ পুলিৎজারের নিউ ইয়র্ক ওয়ার্ল্ড। এদের মধ্যে ছিল এক প্রকার প্রচ্ছন্ন যুদ্ধ, কে বেশি বিক্রি করবে, কে বেশি পাঠক আকর্ষণ করবে। এই প্রতিযোগিতায় খবরের চেয়ে বেশি গুরুত্ব পেতে শুরু করে তথ্য নাটক। সংবাদ হয়ে ওঠে বিনোদনের মতো, শিরোনাম হয়ে ওঠে মঞ্চের আলো। ইয়েলো জার্নালিজম শব্দটির প্রথম ব্যবহার করেন আরউইন ওয়ার্ডম্যান, যিনি ছিলেন নিউ ইয়র্ক প্রেসের সম্পাদক। ইয়েলো জার্নালিজম বলতে বোঝায় সংবাদ পরিবেশনে অতিরঞ্জন, সত্য আড়াল করা বা আধা সত্য প্রচার, চটকদার শিরোনাম, ভুয়ো সাক্ষাৎকার বা সাজানো তথ্য এবং আবেগপ্রবণ, উত্তেজনাপূর্ণ উপস্থাপনা। এই ধারার মূল উদ্দেশ্য ছিল একটাই: পাঠক টানানো এবং সংবাদপত্র বিক্রি বাড়ানো। এই আলোচনায় প্রায়শই উঠে আসে একটি বিখ্যাত উক্তি, যেটি হার্স্টের নামের সঙ্গে জড়িত: ইউ ফার্নিশ দ্য পিকচার্স অ্যান্ড আই উইল ফার্নিশ দ্য ওয়ার। অর্থাৎ, তুমি ছবি দাও, আমি যুদ্ধ তৈরি করে দেব। যদিও গবেষক ডেভিড স্পেন্সার এবং জোসেফ ক্যাম্বার এটিকে মিথি বলেই চিহ্নিত করেছেন, তবুও এটি হলুদ সাংবাদিকতার প্রতীকী বাক্য হয়ে গেছে। এই সময়ের সংবাদ ছিল উত্তেজনা, সংকট, আবেগ এবং গল্পের মিশেলে রচিত, যেখানে সত্যের উপাদান ছিল কম আর নাটকীয়তা ছিল প্রবল। এটা ছিল সেই সময় যখন সাংবাদিকতা আর বাস্তবতার সীমারেখা ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছিল। ঐতিহ্যগত প্রকৃতি বা সাহিত্যিক উদাহরণ নিয়ে যদি কথা বলি, হলুদ সাংবাদিকতাকে শুধুমাত্র সংবাদ বিক্রির কৌশল বলে উপেক্ষা করা যায় না। এটি ছিল এক ধরনের নির্দিষ্ট স্টাইল, যার কিছু গঠনগত বৈশিষ্ট্য ছিল। ফ্র্যাঙ্ক লুথার মট এই ধারার কয়েকটি প্রধান বৈশিষ্ট্য চিহ্নিত করেছিলেন, যেমন বড় হরফে চটকদার শিরোনাম, চোখ ধাঁধানো ব্যঙ্গচিত্র ও ছবি, অবিশ্বাস্য সূত্রের তথ্য, অতিরঞ্জন, নাটকীয়তা ও আবেগময় ভাষা, এবং দরিদ্র ও নিপীড়িত শ্রেণীর পক্ষে অবস্থান। এই ধারা প্রায় এক প্রকার সংবাদ সাহিত্য, যেখানে সংবাদপত্র হয়ে উঠত এক একটা রোমাঞ্চ উপন্যাস। এই সময় বেশ কয়েকজন সাংবাদিক হয়ে ওঠেন আইকনিক ব্যক্তিত্ব, যেমন নেলি ব্লাই, যিনি মানসিক হাসপাতালে ছদ্মবেশে থেকে অভ্যন্তরীণ দুরাবস্থার রিপোর্ট করেন। সাহস, আবেগ এবং নাটকীয়তার এক দুর্দান্ত মিশেল ছিল এই কাজ। স্টিফেন ক্রেন এবং মার্ক টুয়েন, যারা তাদের লেখায় সমাজের অন্ধকার দিকগুলো ফুটিয়ে তোলেন, কখনো বাস্তব, কখনো অতি নাটকীয় ভঙ্গিমায়। হলুদ সাংবাদিকতা একদিকে যেমন তথ্যের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল, অন্যদিকে এটি একটি নতুন রীতির জন্ম দিয়েছিল, যাকে আমরা আজ ন্যারেটিভ জার্নালিজম বা লিটারারি জার্নালিজম বলি। এই ধারায় পাঠক শুধু খবর জানত না, সে যেন গল্পের ভেতর ঝুঁকে পড়ত। এবার আসি সমালোচনা, পতন ও উত্তরাধিকারে।
যে সাংবাদিকতা একসময় পাঠকের হৃদয় জয় করেছিল, সেটাই ধীরে ধীরে হয়ে উঠেছিল সমালোচনার কেন্দ্রবিন্দু। ১৯০১ সালে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলির হত্যার পর অনেকেই অভিযোগ করেন যে মিডিয়া, বিশেষ করে নিউ ইয়র্ক জার্নালের অতিরঞ্জিত এবং বিদ্বেষপূর্ণ কন্টেন্ট হত্যাকারীর মানসিকতা গঠনে ভূমিকা রেখেছে। এই অভিযোগের ফলে উইলিয়াম হার্স্টের রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় ধ্বংস হয়ে যায়। সঙ্গে সঙ্গে হলুদ সাংবাদিকতার জনপ্রিয়তাও কমে যেতে থাকে। অন্যদিকে জোসেফ পুলিৎজার নিজেই এই ধারার সীমাবদ্ধতা উপলব্ধি করে নির্ভরযোগ্য এবং অনুসন্ধানী সাংবাদিকতার দিকে ঝুঁকে পড়েন। তিনি তার নামে প্রতিষ্ঠা করেন পুলিৎজার প্রাইজ, যেটি আজ বিশ্বখ্যাত একটি সম্মান, সত্য এবং নৈতিক সাংবাদিকতার প্রতীক। তবে সবকিছুই কি নেতিবাচক? না। হলুদ সাংবাদিকতার সাহসী রিপোর্টাররাই প্রথম দুর্নীতি, আইস ট্রাস্ট, কর বিভ্রাট ইত্যাদির বিরুদ্ধে লিখতে শুরু করেন। তারা প্রথমবারের মতো মিডিয়াকে একটি সামাজিক অস্ত্র করে তোলেন। এই দিক থেকে দেখলে হলুদ সাংবাদিকতে যেমন সমস্যা সংকুল, তেমনি এটি পরিবর্তনের সূচনাও। এটি সাংবাদিকতায় এক ধরনের সংবেদনশীলতা এবং ভিজুয়াল ন্যারেটিভের প্রবেশ ঘটিয়েছিল, যা আজও বিদ্যমান। যদি আমি আজকের প্রেক্ষাপটে হলুদ সাংবাদিকতাকে বর্ণনা করি, আপনি যদি ভাবেন হলুদ সাংবাদিকতা শুধুই অতীত, তাহলে ভুল করবেন। আজকের দিনে আমরা প্রায়শই দেখি ক্লিকবেট শিরোনাম, ফেক নিউজ, সেন্সেশনাল ব্রেকিং, গুজব ভিত্তিক খবর এবং সোশ্যাল মিডিয়া ট্রেন্ডকে ভিত্তি করে বানানো নিউজ। এই সবই মূলত হলুদ সাংবাদিকতার আধুনিক রূপ। ট্যাবলয়েড, ইউটিউব চ্যানেল এমনকি কিছু সম্মানিত মিডিয়াও এখন এই পথ অনুসরণ করছে, কারণ পাঠক আজও চমকপ্রদ খবরেই বেশি আগ্রহী। গবেষক জোসেফ ক্যাম্বেল বলেন, এই ধারার একটি বড় ইতিবাচক দিক হল এর মাধ্যমে সংবাদপত্রের ছবি, রং, বিন্যাস, গ্রাফিক্স এবং পাঠকের সঙ্গে আবেগগত সংযোগ স্থাপনের চেষ্টা শুরু হয়। এই দিক থেকে দেখলে হলুদ সাংবাদিকতা সংবাদকে শুধুমাত্র তথ্য নয়, এক প্রকার অভিজ্ঞতায় পরিণত করেছে। তবে উদ্বেগজনক দিক হল আমরা এখন এমন এক সময়ে রয়েছি যেখানে মিথ্যা দ্রুত ছড়ায় আর সত্যের ধৈর্য নেই। তাই এই সময় সাংবাদিকতার দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি। উপসংহারে বলা যায়, ইয়েলো জার্নালিজম এটি ইতিহাসের এমন একটা অধ্যায়, যেমন বিতর্কিত তেমনই শিক্ষণীয়। এটি আমাদের শিখায় যে মিডিয়া কেবল বাস্তব প্রতিবিম্ব নয়, তা বাস্তব তৈরি করতেও পারে। এই ধারাটি যেমন সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতাকে আঘাত করেছে, তেমনি এটি সংবাদকে সাধারণ মানুষের দরজায় পৌঁছে দিতে দৃঢ় ভূমিকা রেখেছে। আজকের মিডিয়াতে আমরা আবার সেই চেনা চক্র দেখি, ব্রেকিং নিউজ, কান্না জাগানো হেডলাইন, অপ্রমাণিত সূত্র। কিন্তু এবার সময় এসেছে আমাদের সচেতনতার। সময় এসেছে প্রশ্ন করার, যাচাই করার। সাংবাদিকতার আসল শক্তি তথ্যে, দায়িত্বে এবং মানুষের পাশে দাঁড়ানোর মনোভাবে নিহিত। তাই আসুন আমরা সংবাদ পড়ি ভাবনা নিয়ে, বিশ্লেষণ নিয়ে। হলুদ নয়, চাই নীল, শান্ত, নিরপেক্ষ, সত্যভিত্তিক সাংবাদিকতা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে সঙ্গে থাকার জন্য। আপনার যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, মতামত